দিব্য গন্ধের উৎস কোথায় বুঝতে পারলেন না বাবাজি। যাক, উপস্থিত প্রসঙ্গেই নেমে আসা যাক। হ্যাঁ, জানিয়ে কথা চলছিল এতক্ষণ সেই বৈষ্ণব সাধুটির কথা। যে গর্হিত কাণ্ড সে করে বসেছে তার সম্বন্ধে এখন কি করা উচিত, কোন শাস্তিটি বিধেয় হোক। আমি বলি কি, ভগবান দাসের কণ্ঠে শাসক রোষ গর্জে উঠল। আমি বলি কি, ওর গলার কণ্ঠি কেড়ে নিয়ে ওকে দল থেকে বার করে দাও। বাবাজির যা অভিমত তাই প্রত্যাদেশ। মালা ফেরাচ্ছেন বাবাজি। আপনি আর অকারণ মালা রেখেছেন কেন, জিজ্ঞাসা করল হৃদয়। আপনার সিদ্ধিলাভ তো কবেই হয়ে গেছে। এই প্রশ্ন কি হৃদয় করলো না আর কেউ করালো তাকে দিয়ে? নিজের জন্যে কি আর করি, লোকশিক্ষা তো দিতে হবে আমাকে। লোকশিক্ষা? তাছাড়া আবার কি? তার জন্যেই তো আছি। আমাকে দেখে আর সবাই যদি অমনি মালা তিলক ছেড়ে দেয় তবে দলকে দল গোল্লায় যাবে। ওরে, এই যে সৌহং বলছে, কি সর্বনাশ! ওরে দা লাগা, দা বসা। সৌহং এর আগে দা জুড়ে দে, বল দাসোহং। দেহবুদ্ধিতে দাসোহং ছাড়া পথ নেই। বলো আমি দাস, আমি ভক্ত, আমি বালক। জ্ঞান হলে আবার অহং কি? সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে তবে আর ছায়া কোথায়? কিন্তু অন্য সময় সূর্য যখন এদিকে ওদিকে, যখন চলছে দেহের ছায়াবাজি, যখন আর জ্ঞান নেই, তখন তখন ভক্তি, তখন প্রেম, তখন সেবা। সেবা প্রেম না দিয়ে মানুষ কি নিয়ে থাকবে? কি করে তবে তার দিন কাটে? যারা অটল আছে তার আবার টলও আছে। এই আছিস স্থির হয়ে, অমনি আবার তুই কাজ করছিস। তোর স্থিরতা কতটুকু? তোর চাঞ্চল্যই বেশি। সূর্য মাথার উপর কতক্ষণ? বেশিক্ষণই সে ডাইনে বাঁয়ে। তাই জ্ঞান নিয়ে কতক্ষণ বসে থাকবি? ভক্তিতে ছুটে চল, ভক্তিতে গলে যা।